সঠিকভাবে ইয়া তো জানতে পারে না ইয়া বুঝতে পারে না, তার জন্য শিক্ষা বিভাগে সব থেকে বড় ঘটনা চলছে। আমরা জানি একটি নর্মাল মানুষের জন্য তিনটা জিনিস সব থেকে বেশি জরুরি, সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য, রোজগার। এই তিনটা জিনিস আমি আশা করি কি কোনো মানুষের কাছে যদি থাকে ইয়া পাওয়া যায়, ইয়া সরকার যদি ব্যবস্থা করে, তো চৌথা জিনিসের দরকার হবে নাই, সে মানুষটা নিজে সে জিনিসটাকে তৈরি করতে পারে। কিন্তু আমাদের কাছে আজ তিনটা জিনিসে খারাপ, শিক্ষা স্তরে জিরো, রোজগার স্তরে জিরো, আর স্বাস্থ্য স্তর তো জিরো আছে। কিছুদিন আগে বিধানসভা সত্তরতে গল্পটা উঠেছিল যে আমাদের যত মাননীয় এখানে বিধায়ক রয়েছে তাদের ঘরে যদি কোনো অসুবিধা হচ্ছে তো তার ঘরের লোককে যায় পরে ও দিল্লিতে তার ইলাজ করেছে। কেন? আমাদের তো সরকারি সংস্থা ধানবাদে আছে, রাঁচিতে আছে বড় রিমস, কিন্তু যদি এখানে মাননীয় বিধায়ক যদি সে হসপিটালটা নিজের পরিবারের ইলাজ করতে পারছে না, তাহলে একটি গ্রামের লোকের ইলাজ কিভাবে হতে পারে না, একটু চিন্তা করবার দরকার। তার কারণ কি না, আমাদের স্বাস্থ্য স্তরটা সব থেকে ন্যূনতম ভাবে স্বাস্থ্য স্তরে আমাদের এখানে কোনো কাজ নাই। যদি গ্রামের লোকের কোনো অসুবিধা হয় তো সামনে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই, আমাদের সামনে নির্তাপটা যেখানে যাবেন তো বলে দিবে আমাদের কাছে ডাক্তার নাই, তাহলে কোথায় যায় মানুষটা? ধানবাদ। একটি গরিব মানুষের জন্য ওই পেশেন্টটাকে নিয়ে পরে ধানবাদ কিভাবে যাবে সেটা চিন্তাজনক। আমাদের কাছে জনপ্রতিনিধি হইতে পারো, জনপ্রতিনিধি মজবুর, কেন কি যা সিস্টেম বনেছে সে সিস্টেমে আপনাকে কোনো বিভাবে ওখানে দাঁড়াতে দেবেন না। তার জন্য জরুরত আছে আমরা যে গ্রাম স্তরে থাকি সেই নিজের আপসী লড়াইটা ছেড়ে পরে যদি আমরা গ্রাম স্তরে এক হয়ে যদি লড়াই করি তো সেই জিনিসগুলো পাওয়া যায়। কেন কি জানবেন কি সরকারটা জনতার দ্বারা তৈরি করা, সরকার কোন পাবলিককে বানায় নাই, বলকি পাবলিক সরকারকে বানাইছে। আর সরকারি সুবিধা হর পাবলিকের জন্য হয়, লেকিন পাবলিক তক সে জিনিসটা পৌঁছতে পারে না। তার কারণ কি না, ভ্রষ্ট সিস্টেম, ভ্রষ্ট বিধায়ক। তার কারণে এইভাবে আমাদের গ্রাম স্তরের লোকের এই দিনের জিনিসকে খারাপ হয়ে গেছে। এখানে সামনে এত বড় উদ্যোগ এমপিএল, কত গ্রামের লোক কাজ করছে, সবাই জানবেন কি আমাদের সামনে এমপিএল রয়েছে, কিন্তু গ্রামের লোক কত কাজ করছে, বাইরের লোক কত কাজ করছে। সামনে এখানে চাপাপুর কলিয়ারি আছে, অনেক লোক লাগলো, আমাদের গ্রামের লোক কত লাগলো? তার তো সিস্টেম আছে 75% লোকাল লোককে রোজগার দেওয়ার। কত রোজগার লোক, কত লোকাল লোক রোজগার করছে, কিন্তু এই গল্পটা বলবে কে? আমাদের মাননীয়। ভোট লিবার টাইমে হর গ্রামে আসবে, হর ঘরে আসবে, কিন্তু যখন এই রোজগার সময় আসবে তখন গ্রামগুলো ভুলে যায়, তখন ওর মানুষের দরকার নাই। আবার 5 বছরের পরে আবার মনে হবে কি সেই গ্রামটা যেতে হবে। মানুষ চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, অমনি লোককে মুখ তোড়ে জবাব দিতে হবে, আর নিজের লড়াই জন্য নিজেকে দাঁড়িয়ে যেতে হবে। কেন কি নিজের লড়াই নিজে যদি যতক্ষণ না লড়বে তখন আপনাদের লড়াই কোন লড়তে আসবেন নাই। আপনাদের কাছে অনুরোধ থাকবেন কি এইসব জিনিস নিয়ে কোনো ব্যক্তিগত রূপে একটি সমাজের নয়, এখানে টোটাল অনেকই সমাজ এখানে রয়েছেন, সবাই